2026 ফুটবল বিশ্বকাপের এখনো 8 মাস বাকি, কিন্তু তার আগেই মার্কিন রাজনীতিতে এই টুর্নামেন্ট নিয়ে শুরু হয়েছে এক তুমুল বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই হুমকি দিয়েছিলেন তিনি চাইলে বিশ্বকাপের ভেন্যু বদলে দিতে পারেন। এর জবাবে ফিফা এবং উত্তর আমেরিকার ফুটবল সংস্থার পক্ষ থেকে ট্রাম্পকে কড়া বার্তা দেওয়া হলো, বিশ্বকাপ আপনার টুর্নামেন্ট নয়, সিদ্ধান্ত ফিফাই নেয়। কেন ট্রাম্প এমন হুমকি দিলেন আর কেনই বা ফিফা এমন কঠোর জবাব দিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আন্তর্জাতিক বিতর্কের কারণ ও পরিণতি। গত সপ্তাহে ট্রাম্প এক বিতর্কিত মন্তব্যে সতর্কবার্তা দিয়ে বলেছিলেন তিনি চাইলে বিশ্বকাপের 104 ম্যাচের জন্য ভেন্যু শহরগুলোকে অনিরাপদ ঘোষণা করে পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। তিনি হুমকি দেন বিশ্বকাপের আয়োজক কোনো শহর যদি তার অভিবাসন ও অপরাধ দমন নীতির বিরোধিতা করে তবে সেটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ম্যাচ সরিয়ে নেওয়া হতে পারে। ট্রাম্পের স্পষ্ট বার্তা ছিল, আমি যদি মনে করি ভেন্যু অনিরাপদ তাহলে ভেন্যু সরিয়ে নেব। এর জবাবে লন্ডনে এক খেলাধুলা ভিত্তিক ব্যবসায়িক সম্মেলনে ফিফার সহসভাপতি এবং কনকাক্যাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ান কড়া জবাব দেন। তিনি বলেন, এটি ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্ত ফিফাই নেয়। ফিফার সহসভাপতি ভিক্টর মন্টাগলিয়ান এই বিতর্কে আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেন। তার মতে বর্তমানে যে কোনো রাজনৈতিক দ্বন্দ্বের চেয়েও বড় খেলাধুলা। তার ভাষায়, বর্তমান বিশ্ব নেতাদের প্রতি সম্মান রেখেই বলছি, ফুটবল তাদের চেয়েও বড়। তাদের শাসন, সরকার এবং স্লোগানের ঊর্ধ্বেও টিকে থাকবে ফুটবল। মন্টাগলিয়ান এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দিলেন ফুটবলের মূল্যবোধ কোনো ব্যক্তি বা রাষ্ট্রের চেয়েও অনেক বড়। এই ধরনের মন্তব্য রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফার কঠোর অবস্থানকেই তুলে ধরে। ট্রাম্প এমন হুমকি দিলেও বাস্তবতা হলো ফিফা 2022 সালে বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করেছে। যুক্তরাষ্ট্রের 11 শহরের সঙ্গে মেক্সিকোর 3টি, কানাডার 2টি শহর আয়োজক হিসেবে ফিফার সঙ্গে চুক্তিবদ্ধ। সেই তালিকায় রয়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকোর কাছাকাছি এনএফএল স্টেডিয়ামগুলো। আগামী বছরের 11 জুন বিশ্বকাপ শুরুর মাত্র 8 মাস আগে ভেন্যু পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হলে আয়োজক দেশগুলোকে বড় ধরনের আইনি ও সাংগঠনিক জটিলতার মুখে পড়তে হবে, কারণ বিশ্বকাপ ও অলিম্পিক আয়োজন নির্ভর করে স্বাগতিক দেশের সরকারের সহযোগিতার উপর। নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য শত শত মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিতে হয় আয়োজক দেশকে। এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার বিতর্ক চলছে। এ বিষয়ে মন্টাগলিয়ান স্পষ্ট করে জানিয়েছেন সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ফিফার নয়, ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার। ফিফার এই সহসভাপতির ভাষ্যমতে ইসরায়েল উয়েফার সদস্য। আমার অঞ্চলের সদস্য দেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যেমন আমার, ইসরায়েল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও উয়েফার। তিনি নিশ্চিত করেন ফিফা কাউন্সিলের বৈঠকে বিশ্বকাপ বাছায় ইসরায়েল অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে কোনো আলোচনা হবে না। তবে যুক্তরাষ্ট্র এই বিতর্কে ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং ইসরায়েলের জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যে কোনো চেষ্টা ঠেকাতে কাজ করবে বলেও জানিয়েছে। ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ট্রাম্পের এই ভেন্যু বদলানোর হুমকি ফিফা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এই ঘটনা প্রমাণ করে আন্তর্জাতিক খেলাধুলার মঞ্চে রাজনৈতিক হস্তক্ষেপের চেষ্টা চললেও ফিফার মতো সংস্থাগুলো তাদের স্বাধীনতা বজায় রাখতে প্রস্তুত। এখন দেখার বিষয় ট্রাম্প ভবিষ্যতে এই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেন কিনা। ডোনাল্ড ট্রাম্পের এই ভেন্যু বদলানোর হুমকিকে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টে। আন্তর্জাতিক অঙ্গনের সব খবর, আপডেট ও বিশ্লেষণ জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে লাইক, কমেন্ট করে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।